ওই গভীর রাতে আমি আল্লাহ তোকে প্রথম আসমানে এসে ডাক দিয়েছি, আয় আয় বান্দা আমার দরজায় আয়, আমার দরজায় আয়, আমার দরজা তোর জন্য খোলা। আমি আল্লাহ তোকে জাহান্নামের ভিতরে ফালাইতে চাই না, আমি আল্লাহ কোনো আযাব দিতে চাই না। আমি আল্লাহ ভালো করে জানি তুই আমার আযাব সহ্য করতে পারবি না। আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, ওয়াকুলিকাল ইনসানু যায়ফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। তুই একটা মশার কামড় সহ্য করতে পারো না, একটা মাছির কামড় সহ্য করতে পারো না, একটা পিঁপড়ার কামড় তুই সহ্য করতে পারো না, একটা বেতের আঘাত তুই সহ্য করতে পারো না। ওই কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপ তুই কিভাবে সহ্য করবি? ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তুই কেমনে সহ্য করবি? আমি আল্লাহ তোকে জাহান্নামের ভিতরে ফালাইতে চাই না। আমি আল্লাহ তোকে অনেক দয়া করে অনেক মায়া করে আমি তোকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই আসমান জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে আমি আসমান জমিনকে সৃষ্টি করেছি। এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত দেখো সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি। আমি আল্লাহ অর্ডার করেছি, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু বান্দা আমি তো তোকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোকে সৃষ্টি করেছি। এই তোর হাত আমি আল্লাহ বানাইছি, পা আমি আল্লাহ বানাইছি, তোর জবান আমি আল্লাহ দান করেছি, তোর চক্ষু আমি আল্লাহ দান করেছি, তোর চেহারা আমি আল্লাহ বানাইছি। খুব দয়া করে খুব মায়া করে বান্দা আমি তোদেরকে বানাইছি, সৃষ্টি করেছি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? শর্ত কি? গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? কারণ আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর, যেই আদালতে মানুষগুলি সব উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ঈমানদারদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দলেরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা তো পরিচয় দিয়েছে, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার। তারপরেও আল্লাহ তাআলাকে ভয় করার কথা কেন বলল? তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় পেও না, আমার আযাবকে ভয় পাও। কবর আযাবকে ভয় পাও, হাসরের ময়দানকে ভয় পাও, জাহান্নামের আগুনকে ভয় পাও। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহর কিছুই নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, কেউ নাই। একমাত্র বান্দা তোমরাই হলো আমার আপন। যে কথা বলতেছিলাম, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? কারণ আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর, যেই আদালতে মানুষগুলি সব উলঙ্গ অবস্থায় উঠবে। নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেন, আমি দেখতাম নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করে।
আমি আয়েশার অন্তরে বড় ভয়, না জানি নবী আমার দ্বারা কষ্ট পেয়ে গেছে। আমি নবীরে জিজ্ঞাসা করি, নবী আপনি কেন কান্না করেন? নবী কোনো কথা বলে না, নবী হাউমাউ করে কান্না করে। বারবার নবীরা আমি জিজ্ঞাসা করি, নবী কান্না করে আর বলে, রে আয়েশা, যখন আমার হাসরের ময়দানে কথা মনে পড়ে যায় আমি আর কান্না ধরে রাখতে পারি না। এই আব্বা জানে না, এ মাদারীপুরের মুসলমান, আমি আপনি যেই সূর্যটা দেখি 9,30,00,000 মাইল দূরে, হাসরের ময়দানে ওই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। বাবা একটু ভালো করে বুঝেন, যেই নবীর কোনো গুনাহ নাই, যদি আমি আপনি সন্দেহ করি ঈমানটা শেষ হয়ে যাবে। যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী সারা রাত্র নামাজ পড়ে পড়ে কাটালো। যেই নবীর গুনাহ নাই, জিকির করে করে জীবন পার করলো, দিনের খেদমত করে করে জীবন পার করলো। নবী আমার কান্না করে আর বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে নেমে আসবে, তখন মানুষের মাথার মগজগুলি ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই যে আমরা মাথার যে খাবড়ি দেখি, এটা টাস টাস করে ফেটে যাবে। নবী আমার কান্না করে আর বলে, আয়েশা, সূর্যের মুখ হলো 12টা, সবগুলো মুখ বন্ধ করা, একটা মুখ হলো খোলা, অর্থাৎ 11টা মুখ বন্ধ করা, আর একটা মুখ হলো খোলা। তারপরেও সূর্য যেটা সিধা পিঠ সেটা উল্টো করে দেওয়া। তারপরেও কি পরিমাণ গরম! চৈত্র মাসে আমরা রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, জমিনে আমরা কাজ করতে পারি না, খালি পায়ে হেঁটে যেতে পারি না, পায়ে ঠোসকা পড়ে যায়। ওই হাসরের ময়দানে সূর্যটা মাথার উপর, ওদিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওদিন মানুষগুলি পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। অপরদিকে জাহান্নামের গুড়ুম গুড়ুম আওয়াজ, জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমার পেটে ক্ষুধা, আপনি খানার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ বলবে, রে জাহান্নাম একটু থাম, আমি আল্লাহ বিচারটা শেষ করে নি। কিন্তু জাহান্নাম শুনবে না। জাহান্নাম বলবে, রে আল্লাহ, গুনাহগারগুলি কোথায়, বেনামাজিগুলি কোথায়, সুদখোরগুলি কোথায়? দুনিয়াতে যারা আপনার বিধান মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খাইছে, এই গুনাহগারগুলি কোথায়? আপনি আমার সামনে পাঠাইয়া দেন। আল্লাহ বলবে, জাহান্নাম একটু থাম, আমি আল্লাহ বিচারটা শেষ করে নি। জাহান্নাম শুনবে না, জাহান্নাম ছটফট করবে। ওই জাহান্নামের আওয়াজে হাসরে ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওদিন মানুষগুলি পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। এরে বাবা, এমন একটা অবস্থা, ওদিন মানুষগুলি পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে, একটু পালানোর চেষ্টা করবে কিন্তু পারবে না। ওদিন সূর্যের তাপে হাসরে ময়দানটা তামা, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পেছনে আগুন, চতুর্দিকে আগুন আর আগুন। এরে বাবা, ওই কবরে কি তোমার যাওয়া লাগবে না? একটু মৌতের কথা চিন্তা করে দেখো। দৈনন্দিন মানুষের মৃত্যুর খবর, যুবকের খবর। আজকে আমার এই যশোরের একটা খবর কিছুক্ষণ আগে নেটে দেখলাম, কুপাকুপি করছে, দুইজনকে কুপাইছে, একজন জায়গায় মারা গেছে। দৈনন্দিন মানুষের মৃত্যুর খবর। এমন একটা সময় আসবে বাবা, আমার আপনার ঘরের সামনে আজরাইল হাজির হয়ে যাবে। এ বাবা, দিলটা একটু নরম করো, একটু মৌতের কথা চিন্তা করো, একটু ওই কবরের কথা চিন্তা করো, ওই হাসরের ময়দানের কথা চিন্তা করো। এমন একটা সময় আসবে আমার আপনার ঘরের সামনে আজরাইল হাজির। ওই সময় যদি আজরাইলকে বলি, রে ভাই, আমারে একটা মিনিট সময় দাও, দিবেনি? কথা বলেন। আজরাইল সময় দিবে না। আজরাইলের মাথা আসমানে, পা জমিনে,
এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। নীল নদের দিকের মতো বড় বড় দুইটা চক্ষু। মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ মৌতের সময় পায়খানা করে, পুরো সাফ করে। আজরাইলকে দেখা মাত্র আর সহ্য করতে পারে না। আজরাইলকে দেখা মাত্র ছটপট করতে থাকে, রুহটা পালানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পালাইতে পারে না, পালাইতে পারে না। ওই আজরাইল খপ করে রুহটা ধরে নিয়ে চলিয়া যাইবে, আবার আপনার লাশ পড়ে থাকবে, আর কেউ আমার আপনার দাম দিবে না, আর আমার আপনার কেউ দাম দিবে না, কোনো দাম থাকবে না। একজন একজনকে অর্ডার করবে, ওই আব্দুর রহিমের লাশ জলদি করে মাটির নিচেই পুঁতে রাখো। যাও যাও, কাপড়ের কাপড় কেনার জন্য যাও, পানি গরম দেওয়ার জন্য যাও, কবর খনন করার জন্য যাও, যাও বাঁশ কাটো, বাঁশ কাটো। এরে বাবা, পানি গরম দিয়ে আমারে আপনারে সুন্দর মতো গোসল দিবে। গোসল দিয়া ওই 3 টুকরা সাদা কাপড়ের কাপড় পরাইবে। বাবা, আজকে দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতে দৌড়াইতে সব কিছু ভুলে গেছি। আজ মাওলারে চিনলাম না, আজকে নামাজ পড়ি না, রোজা রাখি না। এরে বাবা, এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য আমরা যেন নামাজি হই, আমরা যেন আল্লাহর দিকে মুখাপেক্ষী হই, আল্লাহর দিকে যেন আমরা মনোনিবেশ করি, এই জন্য এই মাহফিল দেওয়া। আজ আমি আপনি দুনিয়ার পিছনে দৌড়াই, আল্লাহরে বলছি, সব কিছু বলছি, কিন্তু ওই আল্লাহ আমার আপনারে খাওয়ায়, আমার আপনারে পড়ায়, ওই আল্লাহ সব কিছু করে, কিন্তু ওই আল্লাহরে চিনলাম না। এরে বাবা, আমার আপনার থেকে সব কিছু খুলে নিবে, জামা খুলে নিবে, লুঙ্গি খুলে নিবে, এমনকি যেই গামছাটা আমি আপনি ব্যবহার করি ওটাও আমার আপনার সাথে কবরে যাবে না, গামছাটাও খুলে নিবে। ওই 3 টুকরা সাদা কাপড়ের কাপড় পরাইয়া মসজিদের পালকির মধ্যে উঠাইবে। এলাকার লোক সবাই দেখার জন্য আসবে, দলে দলে বন্ধু বান্ধব সবাই দেখার জন্য আসবে। রে বাবা, আমার আপনার জানাজার নামাজ শেষ করার পর আস্তে আস্তে ওই কবরের দিকে নিয়ে যাবে। যখন ওই খাটিয়াতে করে নিয়ে যাবে, ওই মৃত্যু ব্যক্তি ওই মুদ্দার সন্তানরে ডাক দিয়া বলে, রে বাবা আয় আয়, আবার এক নজর দেখ, আর জীবনে তোরে বাবা তোর সাথে আর সাক্ষাৎ হবে না। ছেলে মেয়ে কান্না করবে আর বলবে, আমার বাবারে কই নাও, আমার বাবারে তোমরা কোথায় নাও, কোথায় নাও। ওই মৃত্যু মানুষ ওই খাটিয়া থেকে ডাক দিবে আর বলবে, রে বাবা আর কোনদিন দেখা হবে না। এ বাবা, আমার আপনার লাশটা আস্তে আস্তে ওই কবরের দিকে নিয়ে যাবে। কবরের দিকে নেওয়ার পর ঝপ ঝপ করে 2-3 জন কবরের ভিতরে নেমে যাবে। বাবা, দিনটা একটু নরম করে দেখো, চোখে পানি আসে কিনা। চোখের পানি ছাড়া আমরা জাহান্নামের আগুন নিভাইতে পারবো না। যেমন দুনিয়ার মধ্যে কোনো জায়গায় আগুন লাগলে, কোনো ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন নিভানো যায় না, তেমনি ভাবে ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া আমরা নিভাইতে পারবো না। সব সব করে কবরের মধ্যে 2-3 জন নেমে যাবে। আমার আপনার লাশ ওই কবরের ভিতরে রাখবে। আস্তে আস্তে বাদলগুলি সব খুলে দিবে। এবার কবর থেকে উঠে যাবে, বাঁশ দিবে, কলার পাতা দিবে। এখন কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। বাঁশ দিবে, কলার পাতা দিবে, এবার মাটি দিবে। দেওয়ার পর আবার আপনার কবরটা এখন অন্ধকার। এখন আমি আপনি দেখি, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি।
এখন আমার আপনার কবরে আর কেউ নাই, কেউ নাই। এ বাবা, আমার আপনার চোখে তো পানি নাই। ওই আম্মা জান খাদিজা মৌতের আগে কি পরিমাণ কান্না করলো। নবীরে ডাক দেয়া বলল, রে নবী, আপনার সাথে বিবাহ হওয়ার পর আমি কোনোদিন আপনার কাছে কোনো আবদার করি নাই। ও নবী, আজ আমি আপনার কাছে একটা আবদার করব, আমার আবদার রাখা লাগবে। খাদিজার জন্য নবী কি পরিমাণ পাগল ছিল। নবী যখন মক্কাতে আসে, আসার পর বাবাকে একবার বাবা বলে ডাকতে পারে নাই। এর কিছুদিন পর মাও বিদায় নিল, এর কিছুদিন পর দাদাও বিদায় নিল। এখন আমার নবীর আপন বলতে কেউ নাই, কেউ নাই। এখন আমার নবী এতিম, নবীর মাও নাই, বাবাও নাই। দাদা লালন পালন করতো, দাদাও নাই। এরপর দাদা ওই আবু তলেবের দায়িত্ব দিয়ে গিয়েছিল, আমারে মোহাম্মদকে তুমি দেখে রাখবা। চাচাও বিদায় নিল, এখন আমার নবী এতিম। তারপর নবীর উপরে সবাই অত্যাচার করে, ওই মক্কার কাফেররা অত্যাচার করে। ওই খাদিজার বাসায় নিয়ে গিয়ে নবীকে আশ্রয় দিত। ওই খাদিজা নবীর আশ্রয় দাতা ছিল। এজন্য নবী আম্মাজান খাদিজাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। এমনকি নবী যখন ওই 40 দিন হীরা গুহায় অবস্থান করেছিল, ওই সময় ওই আম্মাজান খাদিজা 3 বেলা নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। মৌতের সময় আম্মাজান খাদিজা কান্না করে আর বলে, রে নবী, কোনদিন আমি আপনার কাছে কোনো আবদার করি নাই। নবী, আজকে আমি আপনার কাছে একটা আবদার করব, আমার আবদার রাখা লাগবে। আম্মাজান খাদিজার কান্না দেখে নবী আমার কান্না সহ্য করতে পারে না। নবীও হাউমাউ করে কান্না করে আর বলে, খাদিজা, কি আবদার করবা তুমি? তাড়াতাড়ি বলো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আম্মাজান খাদিজা এবার ডাক দিয়া বলে, রে নবী, আমি মনে হয় আর এই দুনিয়ার জমিনে থাকব না। ও নবী, আমি বিদায় নিব। আমাকে তো ওই অন্ধকার কবরে রেখে আসবে। ও নবী, অন্ধকার কবর, সেখানে কোনো সাথী নাই, বাতি নাই, ঘুমানোর জন্য বালিশের ব্যবস্থা নাই, খাতার ব্যবস্থা নাই, কোনো মশারি নাই। ও নবী, আমি খাদিজা তো গুনাহগার। আমাকে যখন কবরে রেখে আসবেন, আমার কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমি তো কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। আমি তো ঠিকঠাক মতো আপনার খেদমত করতে পারি নাই। ও নবী, আপনি আমারে মাফ করে দিয়েন, আপনি আমারে মাফ করে দিয়েন। নবী, যখন আমি মৃত্যুবরণ করব, ওই কবরে তো আপনি আমাকে রেখে আসবেন। ওই কবরে রাখার পর আপনি আমাকে রেখে চলে আসবেন না। ও নবী, ওই কবরে তো 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির। আমার তো সওয়াল করবে, আমি কি উত্তর দিব? আমি তো উত্তর দিতে পারবো না। ও নবী, ওই মুনকার নাকির ফেরেশতার সওয়ালের উত্তর আপনি দিয়ে দিবেন, না দিয়ে আপনি আমার কবরের পাশ থেকে আসবেন না। বাবা, খুব খেয়াল করে শুনুন। আম্মাজান খাদিজা যখন বিদায় নিল, বিদায় নেওয়ার পর নবীজি অনেক ভেঙ্গে পড়েছিলেন। কিতাবের মধ্যেও পাওয়া যায় অনেক নবী ভেঙ্গে পড়েছিলেন। নবী আমার হাউমাউ করে কান্না করে। আম্মাজান খাদিজার গোসল দেওয়ার পর জানাজার নামাজ দিল। এবার কবরের দিকে নিয়ে যায়, কবরের মধ্যে রাখা হলো। রাখার পর যার যার মতো সে সবাই বাড়িতে চলে আসলো, কিন্তু নবী আমার আসে না। নবী ওই কবরের পাশে বসে হাউমাউ করে কান্না করে। নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না, সাহাবায়ে কেরামও কান্না করে। নবীর প্রিয় সাহাবী আবু বকর নবীর কান্না দেখে সহ্য করতে পারে না। ওদিন এমনকি রাখালরাও কেঁদেছিল।
রাখালরা মরুভূমিতে ছাগল চড়ায়, উট চড়ায়, সব কিছু ফালাই রেখে নবীর কান্না দেখে হাউমাউ করে কেঁদেছিলেন। আবু বকর নবীরে গিয়ে ডাক দেয়া বলে, রে নবী, আপনি কি এই কবরের পাশ থেকে যাবেন না? আপনি কেন কান্না করেন? নবী আমার কোনো কথা বলে না। আবু বকর ব্যর্থ হয়ে চলে আসলো। দ্বিতীয়বার আবার গেল, গিয়ে নবীকে জড়িয়ে ধরলো। ধরে আবু বকর ডাক দেয়া বলে, রে নবী, আপনি আর একটু কান্না করবেন না, আর একটু কান্না করবেন না। আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। ও নবী, আমি আবু বকর যত আমল করেছি, আমার যত নেক আমল আছে, সব আমি আপনার উম্মতকে দান করে দিব। তারপরেও নবী আপনি কাঁদবেন না। নবী আমার কোনো উত্তর দেয় না। আবু বকর ব্যর্থ হয়ে আবার চলে আসলো। তৃতীয়বার আবার গেল, গিয়ে নবীকে জোরে জড়িয়ে ধরলো। শক্ত করে ধরে আবু বকর কান্না করে আর বলে, রে নবী, আপনি কেন কান্না করেন? আপনি কি কবরের পাশ থেকে যাবেন না? এবার নবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, তুমি আমারে কান্না করতে দাও, তুমি আমারে কান্না করতে দাও। তুমি কি জানো না এই খাদিজাকে? এই খাদিজা একমাত্র আমার আশ্রয়দাতা। ও আবু বকর, দুনিয়াতে আসার পর আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। কয়দিন পর মাও আমার থেকে বিদায় নিল, এরপরে দাদাও বিদায় নিল, এরপর চাচাও বিদায় নিল। এই খাদিজা একমাত্র আমার আশ্রয়দাতা। এই খাদিজা আমাকে বাসায় নিয়ে আশ্রয় দিত। আজ এই খাদিজা কবরে ঘুমাই, আমি নবী কেমনে ঘরে গিয়ে আরামে ঘুমাবো? ও আবু বকর, আমারে তুমি কান্না করতে দাও, তুমি আমাকে বাধা দিবা না। এই খাদিজা একটা আবদার করেছে, আমি আবদার পূরণ করব। এই খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে, সওয়াল করবে, এই সওয়ালের জবাব আমি দিব। নবীর কান্না দেখে আমার আল্লাহর বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিল। জিব্রাইল আমিন আম্মাজান খাদিজার কবরের পাশে হাজির হয়ে গেল। জিব্রাইল এবার ডাক দিয়া বলে, রে নবী, আপনি আর কান্না করবেন না, আপনি জলদি করে বাসায় চলে যান। যান যান, আপনি বাসায় চলে যান, আপনার কোনো টেনশন করা লাগবে না। এই খাদিজা যেই নেক আমল করেছে, যতটুকু আমল করেছে, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিব্রাইল কয়, ও নবী, খাদিজার কবরের মুনকার নাকির ফেরেশতার জবাব আপনার দেওয়া লাগবে না, আমার আল্লাহ আরো আগেই দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এ বাবা, ওই আম্মাজান খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করার পর আর টাকা চিনে না, আর দুনিয়া চিনে না। ইবাদত করলো, নামাজ পড়লো, জিকির আজকার করলো, নবীর খেদমত করলো। তারপর মৃত্যুর সময় কি পরিমাণ কান্না করলো। বাবা, যে কথা বলতেছিলাম, আমারে আপনারে ওই অন্ধকার কবরে রেখে আস্তে আস্তে উপরে মাটি দিবে। এখন আমার আপনার কবরটা অন্ধকার। ওই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, ঘুমানোর জন্য বালিশের ব্যবস্থা নাই, খাতার ব্যবস্থা নাই। এ বাবা, আমার আপনার রেখে সবাই চলে আসবে। যার যার মতো শেষে বাড়িতে এসে নিজের ঘরের বাতি দিবে, আলো জ্বালাবে। যার যার ঘরে শেষে আলো জ্বালাবে। এখন আমার আপনার ওই ঘরে কে আলো জ্বালাবে? ওই অন্ধকার ঘর, যেখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই।
ওই অন্ধকার কবরে যখন আমার আপনার রেখে চলে আসবে, সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসবে, এসে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই কবর দৈনন্দিন 70 বার ডাক দিয়া বলে রে বুনিয়াদম, ভালো করে শুনো, ভালো করে শুনো, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি কবর একাকির ঘর, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর মাটির ঘর, আমার ডানে মাটি, আমার বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। যদি আমার ঘরের মধ্যে তুমি এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি আসো, আমি এমন ভাবে তোমার চাপ মারবো, এক বাজরের হাড্ডি আর এক বাজরে চলিয়া যাইবে। এ বাবা দুইজন ফেরেশতা চলে আসবে, আমার আপনার প্রশ্ন করতে থাকবে। যদি আমি আপনি উত্তর না দিতে পারি, আমার আল্লাহ বলবে রে ফেরেশতা যা যা ওর কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দে, আমার আপনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ বাবা সাপ বিশুর গর্ত হয়ে যাবে, সাপ বিশুর ঘর হয়ে যাবে। আমার আপনার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ চলে আসবে, ওই সাপ কামড়াইতে থাকবে। ওই সাপের বিষের এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ পাওয়ার, এক যারা পরিমাণ যদি এই জমিনে ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে এই জমিন ধ্বংস হয়ে যাবে। এ বাবা গুনাহগারের কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, যে কানেও শুনে না, চোখেও দেখে না, হাতে গুরজা থাকবে, ওই গুরজা দিয়ে পিটাইতে থাকবে। এরে বাবা নবী হাউমাউ করে কান্না করে আর বলে রাইসা, ওই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। দিন সূর্যের তাপে মানুষের মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। আর আমার আল্লাহ হুঙ্কার ছাড়তে থাকবে। আর ওদিন আমার আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দলেরা, এ পাপিষ্ঠ দলেরা, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। নেককারদের দলে তোদের কোনো জায়গা নাই, তোরা থাকতে পারবি না। আমার সাথে কত নাফরমানি করছো, দুনিয়ার ভিতরে আমার নিয়ামত খাইছো, আমি আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, তুমি ভাত খাইছো, মাছ খাইছো, গোস্ত খাইছো, আমি আল্লাহ তাআলা দেওয়া তুমি পানি খাইছো, আমি আল্লাহ তাআলা দেওয়া বাতাস, আমার জমিনে তুমি চাষাবাদ করছো, আমার কত নিয়ামত, কত ফল ফ্রুট, কত কিছু তুমি খাইছো। আমার সাথে নাফরমানি করছো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার ফজরে ডেকেছি, আমার ডাকে তুমি সাড়া দাও নাই, তুমি আরামে ঘুমাও। আবার আমি আল্লাহ জোরে ডাকছি, আমার ডাকে সাড়া দাও নাই, আমি আল্লাহ আবার আসরে ডাকছি, আমার ডাকে তুমি সাড়া দাও নাই, আমি আল্লাহ মাগরিবে ডাকছি, তাও সাড়া দাও নাই, আমি আল্লাহ ঈশায় ডাকছি, তাও সাড়া দাও নাই। এরে নাফরমান, এরে বেঈমান, গভীর রাত সবাই ঘুমায়, সবার দরজা বন্ধ, গভীর রাতে দোকানপাট সব কিছু বন্ধ, কিন্তু আমি আল্লাহ ঘুমাই নাই, আমার দরজা বন্ধ হয় নাই। ওই গভীর রাতে আমি আল্লাহ তোকে প্রথম আসমানে এসে ডাক দিয়েছি, আয় আয় বান্দা, আমার দরজায় আয়, আমার দরজায় আয়, আমার দরজা তোর জন্য খোলা। আমি আল্লাহ তোকে জাহান্নামের ভিতরে ফালাইতে চাই না, আমি আল্লাহ কোনো আযাব দিতে চাই না, আমি আল্লাহ ভালো করে জানি তুই আমার আযাব সহ্য করতে পারবি না। আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, ওয়াকুলিকাল ইনসানু যায়ফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। তুই একটা মশার কামড় সহ্য করতে পারো না, একটা মাছির কামড় সহ্য করতে পারো না,
একটা পিঁপড়ার কামড় তুই সহ্য করতে পারো না, একটা বেতের আঘাত তুই সহ্য করতে পারো না, ওই কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপ তুই কিভাবে সহ্য করবি? ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তুই কেমনে সহ্য করবি? আমি আল্লাহ তোকে জাহান্নামের ভিতরে ফালাইতে চাই না। আমি আল্লাহ তোকে অনেক দয়া করে, অনেক মায়া করে আমি তোকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই আসমান জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে আমি আসমান জমিনকে সৃষ্টি করেছি। এই দুনিয়ার মধ্যে যত মাখলুকাত দেখো সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি। আমি আল্লাহ অর্ডার করেছি, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু বান্দা আমি তো তোকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোকে সৃষ্টি করেছি। এই তোর হাত আমি আল্লাহ বানাইছি, পা আমি আল্লাহ বানাইছি, তোর জবান আমি আল্লাহ দান করেছি, তোর চক্ষু আমি আল্লাহ দান করেছি, তোর চেহারা আমি আল্লাহ বানাইছি। খুব দয়া করে, খুব মায়া করে বান্দা আমি তোদেরকে বানাইছি, সৃষ্টি করেছি। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কেমনে জাহান্নামে ফালাবো, কেমনে জাহান্নামে ফালাবো? বান্দা তুই আর সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি ওদিন ভাতের বারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওদিন আমার আল্লাহ কহারিয়াতের হুঙ্কার ছাড়বে। ওদিন আমার আল্লাহ রহমান নামের কোনো পরিচয় চলবে না, রহিম নামের কোনো পরিচয় চলবে না, গফফার নামের কোনো পরিচয় চলবে না। ওদিন আমার আল্লাহর একটাই পরিচয় চলবে, কহারিয়াত। আল্লাহ ওদিন কহারিয়াতের আওয়াজে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের ক্ষমতা কার? এ নেতারা তোরা কই আয়, আমি আল্লাহ তাআলার সামনে আয়। দুনিয়ায় একটু ক্ষমতা পেয়ে মানুষের উপরে অত্যাচার করছো, গরিবের উপরে অত্যাচার করছো, এতিমের উপরে অত্যাচার করছো, গরিবের সম্পদ লুটপাট করে খাইছো, ভাই বোনের সম্পদ লুটপাট করে খাইছো, কত অত্যাচার করছো। আয় আয় আয়, আজ তোর ক্ষমতা কোথায়? আয়। ওদিন বাবা নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। মুসা নবী কাঁপবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। ঈসা নবী কাঁপবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। আদম নবী হাউমাউ করে কান্না করবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। ওদিন আল্লাহ বলবে আমার রহমান নামের কোনো পরিচয় চলবে না, রহিম নামের কোনো পরিচয় চলবে না, গফফার নামের কোনো পরিচয় চলবে না। আজ আমি আল্লাহ তাআলার একটাই পরিচয়, কহারিয়াত। আজ আমি কারোর উপরে কোনো জুলুম করব না, কোনো অত্যাচার করব না। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলে সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে আনবো, পুনরায় আমি আল্লাহ আবার জাগ্রত করব, অর্থাৎ সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে নিবে। আল্লাহ বলে তোমরা সবাই আমার দিকে ফিরে আসবে। আমি আল্লাহ ওদিন কারোর উপর কোনো জুলুম করব না। এক যারা পরিমাণ যদি তুমি নেক আমল করো ওটাই তোমার দেয়া হবে, আর যদি এক যারা পরিমাণ গুনাহ করো ওটাও তোমার দেয়া হবে। আমি আল্লাহ ইনসাফ অনুযায়ী বিচার করব, কারোর উপর কোনো অত্যাচার করব না, কোনো জুলুম করব না। জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগারগুলি কই, আমার সামনে পাঠাইয়া দেন, আমার সামনে পাঠাইয়া দেন। আল্লাহ বল
বলবে জাহান্নাম একটু থাম, কিন্তু জাহান্নামকে থামাই রাখা যাবে না। আমার আল্লাহ 70,000 ফেরেশতাদেরকে অর্ডার করবে, যাও যাও তোমরা জাহান্নামকে ধরে রাখো। ওই 70,000 ফেরেশতারা শিকল লাগায় জাহান্নামকে ধরে রাখবে, কিন্তু ঠেকাই রাখতে পারবে না। জাহান্নামের গুড়ুম গুড়ুম আওয়াজ জাহান্নামকে থামাই রাখতে পারবে না, ঠেকাই রাখতে পারবে না। জাহান্নামের অবস্থা অনেক খারাপ, অনেক ভয়াবহ। আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা ফেরেশতাদের হাতে একটু পানি দিবে, দিয়ে বলবে তোমরা এটা জাহান্নামের ভিতরে ছিটাইয়া দাও। ফেরেশতারা ছিটাইয়া দিবে, দেওয়া মাত্র জাহান্নাম 70,000 দূরে চলিয়া যাইবে। এবার ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, যেই জাহান্নামকে আমরা 70,000 শিকল লাগায় ধরে রাখতে পারলাম না, সামান্য একটু পানি দেওয়া মাত্র ওই জাহান্নাম 70,000 দূরে চলে গেল। আল্লাহ, এটা আবার কিসের পানি? এটা কি জমজমের পানি, নাকি আবেদের পানি, নাকি কাউসারের পানি, নাকি বীরে শিফার পানি? আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, এটা জমজমের পানিও না, বেহায়াতের পানিও না, কাউসারের পানিও না, ওই বীরে শিফার পানিও না। এ ফেরেশতারা, এই পানি আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে জমা করে রেখেছিলাম। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ গভীর রাত্রে দেখতাম আমার অনেক বান্দা বান্দি অসহায়, আমি টাকা পয়সা বেশি দিই নাই, রিক্সা চালাতো, ভ্যান চালাতো, দিন আনা দিন খাওয়া। একদিন রিক্সা না চালাইলে চুলার মধ্যে আগুন জ্বলতো না। আমার ওই বান্দা বান্দি দেখতাম গভীর রাতে যাই নামাজ বিছাইয়া আমার কদমে সিজদা দেয়, আর আউ বাউ করে কান্না করে, আর বলেন, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আজ ঈদের দিন যায়, আমি আমার স্ত্রীকে একটা কাপড় আমি দিতে পারি না, আমার সন্তানকে একটা আমি নতুন জামা দিতে পারি না। আমার সন্তান হাউমাউ করে কান্না করে, পাশের বাড়ির বাচ্চারা নতুন কাপড় পরিধান করে ঈদের ময়দানে যায়, ওদেরটা দেখে আফসোস করে, হাউমাউ করে কান্না করে। আমি বাবা সহ্য করতে পারি না, আমি বাবা সহ্য করতে পারি না। তারপরেও আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। ও আল্লাহ, গরিব বানাইছো, আমি আপনার উপরে খুশি। ও আল্লাহ, আমার দিলের মধ্যে একটাই ভয়, আমি তো বড় গুনাহগার, আমি ওই কবরে গিয়ে একা একা কিভাবে থাকবো? আমি ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? আমি ওই পুল সিরাত কিভাবে পাড়ি দিব? হাসরে ময়দানে আমি কিভাবে উঠব? ও আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এরে ফেরেশতারা, ওই বান্দা বান্দির চোখের পানি আমি আল্লাহ জমা করে রেখেছি, ওই পানি আমি আজকে জাহান্নামের ভিতরে ছিটিয়ে দিয়েছি। এভাবে আমি আগে বলেছি, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। ওই আসরে কঠিন মুসিবত, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই দিন উম্মতেরা আল্লাহ তাআলার বান্দা বান্দি দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। একবার দৌড়ায় আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে, ও নবী, আপনি তো বড় নবী, ও নবী, আজকে একটু আপনি আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আদম নবী ডাক দিয়া বলবে, আমাকে কে বাঁচাই? আমি তো আমাকে নিয়েই ব্যস্ত। ব্যর্থ হইয়া দৌড়াইয়া মুসা নবীর কাছে যাবে, গিয়ে বলবে, ও নবী, দুনিয়ার মধ্যে আপনাকে তো কালিমুল্লাহ বলা হতো, আপনি তো